ছোটবেলা থেকে মাছ করতে খুব পছন্দ করতাম। এজন্য মনে হয় মাছ লাভারের সঙ্গে আমার বিবাহ হয়েছে। মাছ লাভার শুধু খালি মাছই কিনে নিয়ে আসে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাইলা ব্লগ অ্যান্ড কুক। আমি শাইলা। সকাল সকাল আপনার ভাইয়া চলে গেছে বাজারে। তো এখন কি আনে সেটাই হলো কথা। তো আজকে হলো ভাবি আমাকে কালকে মাছ দিয়ে দিয়েছে, ছোট ছোট মাছ। আমি গতকাল যে সারাদিন যে থাকলাম গ্রামের বাড়িতে, তো তখন ভাবি মাছ দিয়ে দিয়েছে, একটু শুটকি মাছ দিয়ে দিয়েছে। তো মোটামুটি এইগুলোই রান্না করার ইচ্ছা ছিল। এখন দেখি আপনার ভাইয়া কি মাছ নিয়ে আসে। তো এতক্ষণ পর্যন্ত আমি সংসারে অন্য কাজ করি। তো দাঁড়িয়ে গেছি স্কুলে। শীতের ঠান্ডা ঠান্ডা আমেজ চলে আসছে। শীত কিন্তু চলে আসলো ঘরের দোরগোড়ায়। তো এখন হলো পিঠা খাওয়া হবে। আমার যে পুঁটি মাছের শুটকিগুলো বেশ অনেকগুলো হয়েছে, অনেক দিন খাওয়া যাবে। ছোট ছোটগুলো শুকিয়ে গেছে, বড়গুলো আর একটু বাকি আছে। তো আমরা উপরে যখন ছাদে যাব মনে করছি যে এইগুলো আবার একটু রোদ্রে দিব। এইগুলো একটু মানে বাকি আছে। আর এই যে এই কয়টা ভাবি দিছে। আমি ভাবছি যে এইগুলো ওই পুঁটি মাছ দিয়ে এইগুলো দিয়ে সবগুলো দিয়ে মিশিয়ে মানে রান্না করব। ভাবির এইগুলো অনেক রকমের মাছ আছে, মিশানো মাছ, পাঁচ মিশালি মাছ। এটাও খেতে অনেক মজা লাগবে মনে হয়। খুলসা মাছ আছে, তারপরে মানে ছোট ছোট অনেক মাছ আছে। বলতেছে কি মাছ আনছ? ভালো মাছ। হ্যাঁ, ভালো মাছ। বাবা বড় মাছ। কি বড় মাছ? সব টাকা শেষ। 7,000 টাকা শেষ না আমার? কইলেই পাওয়া যায় তাই না? 7,000 টাকা শেষ। লাল শাক আনছো? শীতের সময় লাল শাক, অন্য শাক পাও নাই? ভালো হয়েছে, আমার টাকা পয়সা গেছে। একটু দেরি করে গেছো। মূলা, ও বাবা কয় কেজি? ও না, তাও ভালো। আমি বলি কিরে কয় কেজি মূলা তুলতে পারতেছি না। মূলার মধ্যে যে আবার আলু আছে সেটা কে জানে। এইটুকু কত বেল বেশি কে খাওয়া যাবে না আজকে, রুটি রাখতে হবে। খালাও চলে আসছে। সস্তা মাছ তাই ভালো হয়েছে। আমার 7,000 যে খরচ করার নাই তাই ভালো, লাখ লাখ শুক্রিয়া। ভালো হয়েছে, আল্লাহ মাছ দেয় নাই, ভালো হয়েছে বাবা। আমিও স্টক করতাম। 5 কেজি কয় টাকা দিয়ে কিনছে? 1500 টাকা কেজি। লোকটাকে বলতা ভাই আপনি 500 টাকা বাড়ায় দিব না, আমাকে দিয়ে দেন। কয় কেজি পুঁটি আনছো একবারে? হ্যাঁ, ফুটবে না কেটা? কত পুঁটি মাছ আনছে। আমাদের নাস্তা করা শেষ। আপনার ভাইয়া মাছ কিনে নিয়ে আসছে, এর জন্য তাড়াতাড়ি করে নাস্তা করছি। এখন হলো চা খাবো। চা খাওয়ার পরে যাব মাছ কুটতে। আমি, খালা, রত্না সবাই মিলে মাছ কুটবো। এদিকে আপনার ভাইয়া বসে বসে চা খাচ্ছে আর মোবাইল দেখতেছে। তোমার কি একটাই খুঁজি? হ্যাঁ, ওরকমই মনে হচ্ছে। খালা রত্না মাছ করতেছে, বেশ অনেকগুলো পুঁটি মাছ কিনে নিয়ে আসছে। তো এখানে স্কুল থেকে এসে নাস্তা করতেছে। কি নাস্তা করতেছো? রুটি আর চা খাচ্ছে।
অনেক বড় মাছ আনছে আপনার ভাইয়া, আমি কেটে ফেলছি। এখন দেখেন এই যে কত সুন্দর তেল, একেবারে তেল ভর্তি। কেটে নেই। ছোটবেলা থেকে মাছ খুঁজতে খুব পছন্দ করতাম। এজন্য মনে হয় মাছ লাভারের সঙ্গে আমার বিবাহ হয়েছে। মাছ লাভার শুধু খালি মাছই কিনে নিয়ে আসে। মাছ কোটা শেষ, বসে বসে মাছ কোটা দেখলাম। মাছের কলিজা এত বড় কি দেখবেন? ওই যে কয়েকটা বড় বড় দেখাচ্ছে ভাজবো না। হ্যাঁ, খেলা হলো মাছ করতে করতে বুড়িয়ে গেছে। হ্যাঁ, হয়েছে। আমাদের মাছ কোটা শেষ, এখন হলো চলে যাচ্ছি বাসায়। তো অনেক বড় একটা বড় মাছ আনছিল, আর তেলাপিয়া মাছ, আর হলো পুঁটি মাছ। পুঁটি মাছগুলো করতে করতেই দিন শেষ। তেলাপিয়া মাছ কোটা হয়ে গেছে, এখন বাসায় যাব। ওরে বাবা, কত মেহমানের শেষ নাই। হাই টুনি, এই যে গোলা গোলা। পড়ে যাবে। আমাদের শুটকিগুলো সুন্দর শুকিয়ে গেছে। আজান করতেছে, আর হলো এদিকে আমরা লাল শাক ভেজে কেটে নিব। লাল শাকগুলো তো মনে হচ্ছে যে সেই শক্ত। বাজার থেকে সকালবেলা যে লাল শাক নিয়ে আসছে, আমি বলছিলাম এখন শীতকালীন মূলার শাকটা বেশ মজা লাগে। মূলার শাক আমাদের খেতেই আছে, আজকে যে তুলে নিয়ে আসবো। এখানে হলো ডিম সিদ্ধ করে নিচ্ছি, আলু সিদ্ধ করে নিচ্ছি। এখন মাছ আর টমেটোটা হালকা করে ভেজে নিব। এটা হলো ভর্তা করব, অনেক মজা লাগে। মচমচা করে পুঁটি মাছ, এই পুঁটি মাছটা ভেজে নিব আজকে। আপনার ভাইয়া সকালে নিয়ে আসছে পুঁটি মাছ, লাশ কাপ মাছ আর তেলাপিয়া মাছ। এদিকে আপনার মাছ দিচ্ছে, আর এখানে আমি হলো মাছ ভেজে দিচ্ছি। এখানে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচ ভাজা ভাজা হয়ে গেছে। আমি আবার শুকনো মরিচ ভাজতে পারি না, ঠিক মতো হয় না, ভিতরে মচমচা হয় না। আপনার লাল শাক ভেজে ধুয়ে নিচ্ছে লাল শাক। আর এদিকে আমি টমেটোটা সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি। টমেটোটা যত সুন্দর পোড়া পোড়া হবে, সিদ্ধ হবে, তত খাইতে মজা লাগবে। মাছ ভাজা শেষ, সিম আলু সিদ্ধ করা শেষ। মজা আর ভর্তা করবো আজকে, মজা আর ভর্তা। আলু আর মাছ ভেজে নিচ্ছি। ওদিকে পুঁটি মাছ আছে, ওইদিকে হলো ভাত বসাইছি, আর এদিকে হলো মিষ্টি কুমড়া ভাজি, লাল শাক, পুঁটি মাছ ভাজি, ভর্তা, এগুলোই খাবো। এখানে হলো মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে, এখন হলো লাল শাক দিব। এখানে হলো লাল শাক সিদ্ধ করে নিচ্ছি, ভাপিয়ে নেওয়া হচ্ছে। আর ওদিকে হলো ভর্তা, এই যে ভর্তা। এখন হলো এই ভর্তা মাছ বেছে নিব, শুকনা মরিচ দিয়ে আবার একটু কাঁচা পেঁয়াজ দিব, অনেক মজা লাগবে। এখনই তো আমার জিভায় লোল চলে আসতেছে। সামান্য লবণ, বেশ একটু কাঁচা পেঁয়াজ,
সিম আলু সব চটকায় নিছি। এখন নিতে হবে টমেটো, পেঁয়াজ, মাছ সব একসাথে। অনেক মজা ভর্তাটা, খেয়ে দেখবেন। এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিবেন, সেই মজা। খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। হয়ে গেছে মজাদার ভর্তা। এখন শুধু বাটিতে তুলব। এখানে হলো শাক, লাল শাক বাগার দিয়ে দিছি, মানে তেলে দিয়ে দিছি। লাল শাক একেবারেই ভালো না, মনে হচ্ছে সেদিনও ভালো পাই নাই। এখানে হলো পুঁটি মাছ হলো ধুয়ে নিচ্ছি। আমি রান্না করেছি ভর্তা, সিম মাছ, আলু, তারপরে টমেটো গুলো দিয়ে ভর্তা করছি। তারপরে লাল শাক, মিষ্টি কুমড়া ভাজি, আর আছে হলো পুঁটি মাছ। এগুলো দিয়ে আজকে খাওয়া হবে। এটাতে আছে টমেটো, মাছ, সিম, আলু, মারা গেছে। অনেক মজা হয়েছে। ভর্তা অনেক মজা হয়েছে, মাছ ভাজিও অনেক মজা হয়েছে। মাছ ভাজিতে বলে লবণ বেশি হয়েছে। কই তোমার দুলাভাই বললো। আমরা সবাই খাইতে বসছি। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ। আজকে খাওয়া দাওয়া তেমন একটা বেশি ভিডিও নিতে পারি নাই। তো ভর্তাটা খুবই মজা হয়েছিল। ভর্তা খাওয়ার পরে আর তরকারি মুখেই ধরলো না। তো যাই হোক এখন হলো যাচ্ছি এই তো মামার জন্য। মামা যেহেতু চোখ অপারেশন করছেন, তো তার নাকি খাওয়া দাওয়া খুব অসুবিধা হচ্ছে। তো এই কারণে মামার জন্য বেশ কিছু মাছ আর 1 বোতল দুধ নিয়ে যাচ্ছি। এখন আমরা অটোতে চড়বো। তো অটোতে চড়ার কারণে আর ভিডিও করব না, তারপরে নেমে ভিডিও করব। আসো, লাভ দিবা, আসো। হ্যাঁ, নাম কি তোমার? ফাতেমা। অনেক সুন্দর নাম। কোন ক্লাসে পড়ো? শিশু। সন্ধ্যায় লেগে যাচ্ছে, একটু পরে আজান দিবে। আমরা হলো খাওয়া দাওয়া করছি, রান্না করছি, তারপরে আসতেছি। দেখো এটা কিন্তু বিলের মধ্যে পানি দেখা যাচ্ছে না, শুধু কচুরি পানা। বিলের পাশে রাস্তার পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এটা হলো গরুর ঘর। যা তাড়াতাড়ি যা, মামার হুন্ডায় চর। এটা ধরো, আমার হাতে 2 হাতই বন্ধ না। ভার আলহামদুলিল্লাহ। মামার জন্য অনেক মাছ নিয়ে আসছি, মামা এখন খাবে। তাই না আব্বু বললো যে মামার জন্য মাছ নিয়ে যাও, দুধ নিয়ে যাও। তো রান্না টান্না শেষ করে খাওয়া দাওয়া করে আমি একদম মানে রেডি হয়েই খাওয়া দাওয়া করছি, তারপরে নিয়ে আসছি। এটা হলো আজকের যে মাছ আজকে আনছিল সেই মাছ। এমনি সব মাছ আছে, পুঁটি মাছ দিইনি, আমার খাওয়া যাবে না। ট্যাংরা মাছ, শিং মাছ, আরো বড় বড় কাতল মাছ, তারপরে
ওই যে সেদিন কি যেন মাছ, আরো বড় বড় মাছই আছে, রান্না করে দিয়েন তাইলে মামাকে। এখনই চলে যাব। রবিউল মাছ আনছে, এটা হলো ছোট রুই মাছ। আর এটা কি মাছ মামি? ও আচ্ছা, যদি এগুলো রান্না করে দেন তাহলে এগুলোও দেন মামাকে, সমস্যা নেই। পাবদা মাছ আর রুই মাছ। তো ফুল আসিল বাবা, তুমি সন্ধ্যে ফিরে এই যে গাছ কেটে দিলে কি থোবা থোবা ফুল আসিল। সন্ধ্যা হয়ে গেছে, এখন একটু পরে চলে যাব। তো এখানে বসে আছে ফাহিম, ফরিদুল নাই, তাই তো আর মন খারাপ। মাগরিবের আজান পড়ে যাচ্ছে। সকাল থেকে অনেক কাজকর্ম করলাম সবাই মিলে, রান্না বান্না সব মিলায়ে অনেক কাজ করা হয়েছে। দেখে আসি আমাদের জমি মই দিয়েছে নাকি, সেটা মামি বললো। আগে মামা করতো, কিন্তু এখন তো আর মামা চোখেই দেখে না, তাইলে এখন করবে কিভাবে। মই দিছে, ভালোই হয়েছে। এখন হলো ফসল লাগানো যাবে, সরিষা লাগানো হবে। কুয়াশা পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত কুয়াশা। ওইদিকে কুয়াশা পড়ে গেছে। এখানে এখন প্রত্যেকবার তো মামা মূলা লাগাইতো, লাল শাক লাগাইতো, পালং শাক লাগাইতো, কিন্তু এখন মামাই তো অন্ধ হয়ে গেছে, আর কি করবে। এইদিকে লাগানো হয়েছে আলু। শীতের রাত, অনেক কুয়াশা, দেখতে পাচ্ছেন শীতের সন্ধ্যা, কুয়াশা নেমে যাচ্ছে, এরকম করে ধোয়া ধোয়া আকৃতি করে কুয়াশা নেমে যাচ্ছে। কি খাচ্ছ? এই যে শ্যাম্পু আচার। শ্যাম্পু আচার? এটার নাম কিন্তু শ্যাম্পু আচার না, এটা আমের আচার। তাই? এই উপরে উঠলে রাজা? হ্যাঁ। রানী হয়ে গেছিস, রানী তাইলে? রাজার বউ? না, রাজার বউ রানী? না না, আমি কিছুই না, আমি নেমে গেলাম। এখন আর ব্লগ করবো না, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিয়ে দাও। তো আমনি শ্যাম্পু খাচ্ছে, তো আমনি শ্যাম্পু আচার। বুঝো ওইখানে এতটুকু আমি পা দিছি, পায়ের পাশ দিয়ে চলে গেল। মামি রান্না করতেছে, রবিউল মনে চলে আসলো।